এরশাদের জমানাতে এরশাদের পক্ষ হয়ে কয়েকজন ব্যবসায়ীরা একটা রাজনৈতিক দল করার চেষ্টা করলেন। তার শীর্ষস্থানে ছিলেন সালমান এফ রহমান। তো সালমান এফ রহমান সাহেব কি একটা পার্টি করলেন, আমি সেদিন ওখানে ছিলাম, আমি তখন সাংবাদিক। তো তিনি ওখানে গেছেন, তিনি তখন এফবিসি এর সভাপতি সালমান এফ রহমান। তো তুফাইল সাহেব দাঁড়ানো, তো তিনি বললেন, এই সালমান এদিকে একা তুই করে দেখায়, তুই এমন নেতা হয়ে গেছিস যে তুই খালেদা জিয়া শেখ হাসিনা দুজনকে এক টেবিলে বসাবি, এত বড় নেতা। মানে জাস্ট এভাবে মাথাটা নোয়ায় রাখলেন। তো এই রাজনীতিবিদদের মধ্যে এখন দেখান তো যে এস আলমকে একটা গালি দেবে, বসুন্ধরাকে একটা গালি দিবে, বা ধরুন ইস্পাহানি গ্রুপকে একটা ধমক দিবে, ওইরকম রাজনীতিবিদ কই? প্রশাসনের একজন সেক্রেটারিকে ডাকবে, এদিকে আসেন, যেমন শেখ শহীদুল ইসলাম। তো তিনি তার সচিবের সঙ্গে তারই হচ্ছে, সচিব ভাই বলে আপনি লেখেন তো, এই বানানটা লেখেন তো, সচিব সাহেব লিখতে পারেনি। তো এখন সেই শেখ শহীদুল ইসলাম যখন শিক্ষামন্ত্রী ছিলেন, ওই রকম রাজনীতিবিদদের যে পোর্ট্রেট, এটা শেখ হাসিনার আমল থেকে এই পর্যন্ত এমন পর্যায়ে চলে গেছেন। ফলে এখন কি হচ্ছে, আসিফ, নাহিদ, মাহফুজ, এদের মতো লোক মনে করছেন রাজনীতিবিদ মিন্স করাপ্টেড, মিন্স দুর্বলতা, এরা ভয় পায়, এরা লোভী, এদেরকে যে কোনো একটা ব্যবসা দিলেই এদের দমন হয়ে যায়, এদেরকে একটু জেলখানায় নিলে এরা হ্যাঁ, যদি জেলখানায় নেওয়া হয়। তো এই যে একটা পোর্ট্রেট আমরা তৈরি করছি, সেই পোর্ট্রেটটা নিয়ে রাতারাতি, বিকজ এখান থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস একটা সিঙ্গেল ব্যক্তি নয়, তার সঙ্গে আমেরিকার একটা প্রশাসন আছে, তার সঙ্গে পশ্চিমে একটা গ্রুপ আছে, প্রেশার গ্রুপ আছে, তার সঙ্গে বাংলাদেশের একটা বিরাট এলিট ব্যবসায়িক গ্রুপ আছে, তার সঙ্গে আমলাতন্ত্র আছে, তার সঙ্গে মিলিটারি আছে। তো সে ইচ্ছা করলে কিন্তু সে যে কথাগুলো বলছে, ইটস এ কম্বিনেশন অফ ম্যানি ওয়ার্ডস। তো সেই জায়গাতে ফেস করার মতো ইউনিট ন্যাচারাল লিডারশিপ কোয়ালিটি সম্পন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, যেটা বাংলাদেশে এই মুহূর্তে যারাই আছেন অনেকেরই দীর্ঘ ক্যারিয়ার আছে, কিন্তু শেষ করে দেওয়া হয়েছে তাদেরকে। সে এখন একবার যদি একটা লোক, আপনি চিন্তা করেন, এই যে আমরা বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার, তো রয়্যাল বেঙ্গল টাইগারকে আমরা খাঁচায় ভরে তার সাথে খেলি, তার লেজ দিয়ে কান চুলকাই, বাঘের পিঠের উপর বসি, তারপরে বাঘের অন্য অন্য জায়গাতে একটু সুরসুরি দেই, যেখানে যেখানে জায়গাটা আছে, বাঘ হাসে। এটা কেন রয়্যাল বেঙ্গল টাইগার? অথচ ওই একই মানুষ আপনি সুন্দরবনে পাঠাই দেন, যদি বাঘের ওই ঘ্রাণ শুনে, পরিবেশে তার হ্যাঁ, মানে বাঘের ঘ্রাণ শুনে ওই লোকটা যে সার্কাসে খেলতেছে সে সেন্সলেস হয়ে পড়বে। তো সেই বাঘকে, এর কারণ হলো ওই বাঘটাকে সার্কাসে আনার আগে ওকে এমন নির্যাতন করা হয়েছে, ওকে এমন হিট দেওয়া হয়েছে, সে তার সমস্ত বৈশিষ্ট্য হারিয়ে ফেলছে। আমরা আসলে বৈশিষ্ট্য হারিয়ে ফেলেছি। দিস ইজ দ্য রিয়েলিটি।